श्री सरस्वत्यै नमः। श्री वेदपुरुषाय नमः। ओम श्री गुरुचरण कमलेभ्यो नमः। ओम नित्यं शुद्धं निराभासं निर्विकारं निरंजनं नित्यं बोधं चिदानन्दं गुरु ब्रह्मा प्रणमाम्यहम्। जय गुरु। नमस्कार। उपस्थित मंचे उपस्थित विशिष्ट पंडितवर्ग प्रत्येकेर चरणे आमार सश्रद्ध प्रणाम एवं आमार सामने उपस्थित समग्र ब्राह्मण देवतागणेर चरणे आमार सश्रद्ध प्रणाम। ब्राह्मण देवता आमी उल्लेख करलाम। बहु जायगाते अनेक लोकई बोलेन जे आपनारा निजेदेरके निजेरा देवता बानिये फेलेछेन। केन बोलेन ब्राह्मण देवता? तो ব্যাপারটা হচ্ছে আমরা যারা ব্রাহ্মণ আমরা যে দেবতা সেটা আমরা উপলব্ধি করেছিলাম শাস্ত্র পড়াশোনা করে। এই বাক্যগুলো শাস্ত্র থেকে আগত যে ব্রাহ্মণ দেবতা তুল্য। তার জন্যই অতীতকালে বহু পুরাতন কালে বহু সম্প্রদায়ের ব্যক্তি বর্ণের ব্যক্তি ব্রাহ্মণ বাড়িতে যেতেন, সকালে ব্রাহ্মণ দর্শন করে কর্মে বেরোতেন। এটা আমার দাদুর মুখে শোনা, আমার বাবার কাছেও শোনা। এমনকি বিশেষ বিশেষ অনুষ্ঠানে ব্রাহ্মণের পাদোদক সেবন করতেন, সেটা শাস্ত্রে উল্লেখ আছে। এবারে প্রশ্নটা হচ্ছে যে এই ব্রাহ্মণ দেবতা কি করে হলো? তার একটা সুন্দর শ্লোক আছে শাস্ত্রে। সেখানে বলা হচ্ছে দৈবাধীনাং জগৎ সর্বম মন্ত্রধীনাশ্চ দেবতা তে মন্ত্রা ব্রাহ্মণাধীনাং অত ব্রাহ্মণ দেবতা। বলছে দেবতার অধীনে জগৎ, পুরো জগৎ সংসার দেবতার অধীনে আছে। কিন্তু দেবতা কার অধীনে আছে? দেবতা আছে মন্ত্রের অধীনে। আর সেই মন্ত্র কার অধীনে রয়েছে? না ব্রাহ্মণের অধীনে রয়েছে। তার জন্যই ব্রাহ্মণ দেবতা। তাহলে এটা আমাদের নিজস্ব তৈরি করা কোনো মতবাদ নয় যে ব্রাহ্মণকে দেবতা বললে বিরাট পাপ হয়ে যাবে। এইবারে প্রশ্ন যেটা আমার, আমি একটু অন্য প্রসঙ্গে কথা বলবো। শাস্ত্র নিয়ে তো সবসময় কচকচানি হয়, ঝগড়া অশান্তি হয়, একদম ব্যক্তিগত পর্যন্ত চলে যায় কেউ কেউ, আবার দেখেছি। শাস্ত্র আলোচনা করব না, আমি কিছু কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো যেগুলো সমাজ ব্যবস্থায় বাস্তব জীবনের মধ্যে চলছে। আদৌ কি আমরা দেবতা? আমরা দেবতা স্বরূপ কি আছি? কারণ একজন দেবতার যা স্বরূপ পাওয়া যায় তার বিন্দুমাত্র জিনিস ব্রাহ্মণের শরীরে পাওয়া যায় না বর্তমান সমাজে। আমার মধ্যেও নেই, আমি আমাকে সংযুক্ত করেই বলছি। দেবতুল্য হতে গেলে দেবতার মতো হতে হবে, তবে তো ব্রাহ্মণ দেবতা হবে। দেবতাকে আমরা যা খুশি নিবেদন করতে পারি না। নির্দিষ্ট কতগুলি বিধিবদ্ধ ব্যবস্থা আছে, সেইগুলি দেবতাকে আমরা নিবেদন করি, তারপরে সেটি আমরা আহার হিসাবে বা প্রসাদ হিসাবে গ্রহণ করি। কিন্তু আমরা নিজেরা কিন্তু অখাদ্য কুখাদ্য খাচ্ছি। কখনো শুনেছেন এগ রোল দেবতাকে দিতে? কখনো শুনেছেন মটন বিরিয়ানি দেবতাকে দিতে? পাবেন না। কিন্তু আমাদের মতো ব্রাহ্মণরা আমরা এগুলো খাচ্ছি। আমাদের যে দেবতাদের যে পোশাক আশাক, তাদের যে অবয়ব, তাদের যে সৌন্দর্য, সেটা আমাদের মধ্যে কতজন রাখি? আমাদেরকে নিট অ্যান্ড ক্লিন রাখার কথা, হাতের নখ পায়ের নখ সুন্দর করে কেটে রাখার কথা, মাথার চুলকে সেভাবে কাটা এবং দাড়ি গোঁফ সেভাবে সুন্দর করে কর্তন করার কথা। কিন্তু বহু পুরোহিত আছেন যাদের দাড়ি গোঁফ বেরিয়ে রয়েছে, গাল দিয়ে ফেটে এখান দিয়ে রস পড়ছে, পায়ের নখ কাটছেন না, পায়ের মধ্যে মোটা ময়লা পড়ে রয়েছে, যজমান নিচু হয়ে প্রণাম করতে গিয়ে আবার উঠে পড়ছে, হাত দিতে ঘেন্না পাচ্ছে। তাহলে আমরা ব্রাহ্মণ দেবতা হলাম কি করে? আরেকটা ব্যাপার আছে যে আমি যদি দেবতা স্বরূপ হই
তাহলে আমার বাচনভঙ্গি, আমার কথোপকথন সবগুলো দেবতার ন্যায় হবে। একটু আগে যেটি গোপালবাবু বলেছেন, আমাদের রাধাবাবুও বলেছেন, দেবতার যে 9টি গুণ, 9টি গুণ তো অনেক দূরের কথা, 2টি গুণই খুঁজে পাওয়া যায় না আমাদের মধ্যে। কোথায় আমাদের মধ্যে সহনশীলতা? কোথায় আমাদের যে ক্রোধের কথা বলা হয়েছে? প্রত্যেক মানুষের ক্রোধ থাকবে, কিন্তু ব্রাহ্মণের ক্রোধ হবে ঘনক্রোধী। ব্রাহ্মণ দীর্ঘক্রোধী হবে না, দীর্ঘক্রোধী হবে ক্ষত্রিয়। কারণ সে যদি ক্রোধটাকে পুষে না রাখে তাহলে সে অ্যাটাকিং করতে পারবে না, সে ভুলে গেলে অ্যাটাক করা ভুলে যাবে, তাকে ক্রোধ রাখতে হবে। ব্রাহ্মণ হবে ঘনক্রোধী, আর আমাদের এখনকার যুগের ব্রাহ্মণ হচ্ছে দীর্ঘক্রোধী। ও আমাকে এটা করেছিল, ঠিক সময় হলে ওকে আমি বুঝে নেব, তার মানে দীর্ঘক্রোধী, অনেকদিন ধরে রাগটা পুষে রাখলাম। এটা তো ব্রাহ্মণোচিত কর্ম নয়। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আমাকে নিয়ে বলছি, কেউ মনে করবেন না আমি বাদে। আমিও তো এই সমাজের মধ্যেই মানুষ হচ্ছি, বড় হচ্ছি। তাহলে আমরা ব্রাহ্মণ দেবতা বলতে পারি না। ব্রাহ্মণ ব্রাহ্মণ। আরেকটা কথা যেটা একটু আগে আমাদের রাজা গোবিন্দবাবু বলছিলেন, আমি একটুখানি সংযোজন করে দিচ্ছি, সংশোধন বলতে পারেন না, এটা আমার ধৃষ্টতা হয়ে যাবে। সেটা হচ্ছে যে উপনয়ন হওয়ার পরে ব্রাহ্মণ বলে যে আখ্যার কথা বলেছেন সেটি নয়। কোনো ব্রাহ্মণ মানুষের, অর্থাৎ পুরুষ মানুষের ঔরস থেকে এবং ব্রাহ্মণীর গর্ভ থেকে নির্গত পুত্র সন্তান সর্বদাই ব্রাহ্মণ। জন্মনা ব্রাহ্মণ জ্ঞেয় সংস্কার ওই দ্বিজ উচ্চতে, এখানে দ্বিজ উচ্চতে বলেছে, অর্থাৎ সে জন্মগতই ব্রাহ্মণ, কিন্তু তার সংস্কার হলে সে দ্বিজত্ব প্রাপ্ত হবে। 2টি জন্ম লাভ করলেন, প্রথমটি মাতৃগর্ভ থেকে, দ্বিতীয়টি ওই আচার্য গুরু তাকে নতুন জন্ম দিলেন। অ্যাকচুয়ালি ব্রাহ্মণের 3টি জন্ম, তিস্র। পরবর্তীকালে সে যদি কোনো গুরুর কাছ থেকে দীক্ষা নেয় তাহলে আরেকটি জন্ম হলো তার। তাহলে ওই কথাটা আমি একটুখানি সংযোজন করলাম যে জন্মগতই সে ব্রাহ্মণ, কিন্তু তার আচার থাকবে শূদ্রবৎ। শূদ্র নয়, তিনি শূদ্র নয়, কিন্তু তার আচার বিচারগুলি থাকবে শূদ্রবৎ। যখন তার উপনয়ন হয়ে যাবে তখন সে পূর্ণাঙ্গভাবে সমস্ত আচারগুলি সে করতে পারবে। এবারে আসছি যে এই যে আচারগুলি করতে পারবে, আচারগুলি তো ছোটবেলায় 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছরে পৈতে দিয়ে দিচ্ছে। শিশুকালে তাদের শেখানো হয়েছিল যেটুকুনি তারা শিখে করে আসছেন। পূর্বতন যারা আচার্য গুরু হতেন তারা জ্ঞানী পুরুষ ছিলেন, সেটা বাবাই বসুক, জ্যাঠামশাই বসুক, আর বাড়ির যে কুলপুরোহিত তিনিই করান, তারা যথেষ্ট জ্ঞানী পুরোহিত ছিলেন। তাই তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে গোপালবাবুর মতো পণ্ডিত মশাই এসেছেন, বেরিয়েছেন, কানন মিশ্রর মতো পণ্ডিত মশাই এসেছেন। কিন্তু বর্তমান সমাজে যখন উপনয়ন করাতে যাবেন দেখবেন আমার বড় মামা আচার্য গুরু হবে, জীবনে কর গুণেনি কোনোদিন গায়ত্রী তো দূরের কথা, গায়ত্রী তো ভূর্ভুবস্বটা বলতে গেলে ওনার অবস্থা শেষ। কটা করে গুনতে হয়, করের যে ব্যাপারটা সেটাই তিনি জানেন না। তিনি হবেন ওই বাচ্চাটার আচার্য গুরু। তাহলে সেই বাচ্চাটা কি শিখবে, কি করে জানবে আচমন কি করে করতে হয়, গায়ত্রী জপ কি করে করতে হয়, কি করে তার সন্ধ্যা তো তিনিই জানেন না, তাহলে ওকে কি শেখাবে? এই হচ্ছে গিয়ে এখনকার ব্রাহ্মণের যে উপনয়ন বিধি সেটা। কিন্তু যখন অতীতকালে ছিল তারা কিন্তু নিষ্ঠাভাবে অত্যন্ত জ্ঞানী মানুষকে আচার্য হিসাবে নিয়োগ করা হতো, করতেন, এবং তার ফলে তাকে একটা ওই যে 3 দিনের একটা ব্যবস্থা থাকে না, যেটা ব্রহ্মচর্য পালনের একটা ব্রত অনুকল্প হিসেবে 3 দিন ঘরের মধ্যে বদ্ধ রাখা হয়। ওই 3টে দিন কিন্তু ভাইটাল। ওই 3টে দিনেই কিন্তু তাকে অন্তত এই 2-3টে জিনিস শিখিয়ে দেওয়া হয়, কিভাবে গায়ত্রী করতে হয়, কিভাবে অঘমর্ষণ করতে হয়, কিভাবে সূর্য স্থাপন করতে হয়, এগুলোকে দেখিয়ে দেওয়া হয়। আচমন কি করে করবে এগুলোকে দেখিয়ে দেওয়ার জন্য এই 3টে দিন, শুধু ঘরের মধ্যে বন্ধ করে রাখার জন্য নয়। এখন তো মোবাইল দিয়ে দেওয়া হয়, নে বাবা তুই সময় কাটা। তো আমার কাছে কথা হচ্ছে যে এরপরে যে প্রসঙ্গটা আসছি সেটা হচ্ছে যে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, তো আগের দিনে এটা ছিল না, আজ থেকে 10 বছর আগে এগুলো হতো না। 10 বছর আগে অশোকনগর কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতির একটা জায়গায় আবদ্ধ, তারা মানুষরা নিজেরা কাজ করতেন, চিনতেন না কাউকে। দমদমের দেবব্রত বাবুকেও চিনতেন না,
আমাদের বীরভূমি ইলামবাজারের গোপালবাবুকেও চিনতেন না, এমনকি পুরুলিয়ার রঘুনাথগঞ্জের রঘুনাথপুরের কাননবাবুকেও কেউ চিনতেন না। যত দিন এগিয়েছে তত বেশি প্রচার হয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের সাথে বন্ধুত্ব হয়েছে, আবার ঝগড়াও হয়েছে, অশান্তিও হয়েছে। তো এই যে প্রচার, এই প্রচারের মাধ্যমে আমরা পুরোহিতরা একের সাথে অপরের একটা মেলবন্ধন তৈরি করতে পারছি। কিন্তু মজাটা কোথায়, অধিকাংশ ক্ষেত্রেই আমরা যারা ব্রাহ্মণ আছি, আমরা ব্রাহ্মণরাই ব্রাহ্মণের শত্রু হয়ে গেছি। আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় যে কটা পোস্ট ভাইরাল হয়েছে পুরোহিতদের, তথাকথিত অজ্ঞ পুরোহিতদের, সবকটি করেছেন পুরোহিত বর্গরা, সবকটি ব্রাহ্মণরা করেছেন, কোনো অব্রাহ্মণ করেনি। তাহলে একটা কথাই আমরা ছোটবেলা থেকে শুনে আসতাম, তো পণ্ডিত মশাই, আমার যিনি পণ্ডিত মশাই, তিনিও বলতেন ব্রাহ্মণস্য ব্রাহ্মণাং গতি। এখন হচ্ছে ব্রাহ্মণস্য ব্রাহ্মণাং গতি, দুর্গতি। আরে বাবা, সেই লোকটা যদি সত্যি সত্যি কানন মিশ্রর মতো টিচার পেতেন, গোপাল বাবুর মতো টিচার পেতেন, তাহলে কি তিনি ভুল করতেন? করতেন না। তিনি পায়নি। প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাস, তার কাছে কোনো ভালো পুরোহিত নেই যেখানে গিয়ে শিখবে। কোনোভাবে চক্রবর্তী বাবুর সঙ্গে ঘুরে ব্যাগ নিয়ে ঘুরে বেরিয়েছেন, তিনি যেভাবে করেছেন সে সেটাই নকল করেছে। তাহলে দোষ কোথায় তার? তাকে ভাইরাল করে দেওয়ার মানেটা কি? তাকে ভাইরাল করতে গিয়ে তো নিজের নিজের পায়ে নিজে কুড়োলটা মারলেন। আপনি আপনার এলাকায় তো বলবেন, কিরে তোদের পুরোহিতদের কাণ্ড দেখেছিস? বলবে, অব্রাহ্মণরা বলবে তো। তাই আমি এটাই বলতে চাইছি যে আগে আপনি আচারী ধর্ম পরে শেখাও, আমি আগে নিজে ঠিক হব, তারপরে অপরকে ঠিক করব। আমরা কজন ঠিক আছি? কজন ভোরবেলা সূর্যোদয়ের পূর্বে ওঠেন? সূর্যোদয়ের পূর্বে উঠে প্রাতঃকৃত সেরে দিয়ে স্নানাদি কমপ্লিট করে কতজন তিলক এবং শিখা বন্ধন করে জপ করতে বসেন, নিত্য ক্রিয়া করতে বসেন। এখানে উপস্থিত বহু পণ্ডিত মশাই, পুরোহিত মশাই, তাদের কপালগুলো ফাঁপা করছে, শ্মশানের নাই খালি। কেন হবে? স্নান করে এসছেন তো, তিলক দেননি কেন? এটা যদি পাল্টা প্রশ্ন করে কোনো অব্রাহ্মণ যে আপনার মাথায় তিলক কোথায়, আপনাদের তো নিজেরাই বলেন স্নানাদির পরে তিলক করতে হবে। সে মন্ত্র বলেই করুন আর না বলেই করুন, শিখা অনেকে থাকে না, ঠিক আছে, শিখা স্থানে হাত রেখে পাঠ করলেই হয়। তিলকটা কোথায়? সনাতন ধর্ম বলছি আমরা, সনাতন সনাতন সনাতনের প্রথম সিম্বলটাই হচ্ছে তিলক। তিলক দেখে বুঝে যাবে এটা অন্য কোনো বর্ণের জাতি নয়, এটা সনাতন জাতি। তিলক আছে, যার জন্য 4 রকমের তিলকের ব্যবস্থা করে গেছে। ব্রাহ্মণদের এক রকমের, ক্ষত্রিয়র এক রকমের, বৈশ্যর এক রকমের, এবং শূদ্রের এক রকমের। এবং শিখাটা, হ্যালো, শিখাটা হচ্ছে গিয়ে বর্ণেরই দিয়ে গেছে, 4টে বর্ণেরই শিখা দিয়েছে, শুধুমাত্র ব্রাহ্মণের জন্য নয়, যার জন্য অব্রাহ্মণের শিখা বন্ধনের মন্ত্রটি আলাদা। অব্রাহ্মণের শিখা বন্ধনের মন্ত্রটি আলাদা। অতএব 4 বর্ণেরই শিখা আছে। শিখা হয়তো নেই, বিভিন্ন কারণে থাকে না, হতেই পারে, কিন্তু তিলকটা তো করা উচিত। আমি সনাতনী সনাতনী বলে পোস্ট করছি, ওদিকে কোনো এক ম্লেচ্ছ জাতি কিছু একটা লিখলো সনাতনীকে নিয়ে, সঙ্গে সঙ্গে হামলে পড়লাম। সে তো পাল্টা বলবে আমি তো 5 বারে নামাজ পড়ি, তুমি কবার ভাই সন্ধ্যা করো, তুমি কবার গায়ত্রী করো, তুমি গুরু মন্ত্র জপ কবার করো, বলতে পারবে না। অথচ আমরা পোশাক আশাকে ব্রাহ্মণ আর পৈতে লাগিয়ে ব্রাহ্মণ, পৈতেটা লাগিয়ে দিয়ে আমরা ব্রাহ্মণ। এবারে আসছি কর্ম। দেখুন, কর্ম তো আমাদের করে খেতে হবে। এই যে গোপালবাবু বললেন না আমাদের 6টি কর্ম করতে হয়, তো 6টির মধ্যে সবগুলো বাদ দিয়ে শুধুমাত্র ওই যাজনটাকেই আমরা ধরে রেখেছি, প্রথমগুলো ধরিনি, তাই তো গোপালদা? যজন কিছু হয় মানুষ করি আমরা, যারা ছোটবেলা থেকে অভ্যাসের দাস হয়ে গেছি, সকালে উঠেই যজনটা করতে হয়। নিজের ইষ্ট পূজা, গুরু পূজা, বাড়িতে শালগ্রাম শিলা আছে তার পূজা, এটা আমাদের প্রতিদিনের কর্ম, আমরা করতে হয়। যজন যাজনটুকুনি করেন, অধ্যাপনা করেন না। অধ্যাপনাটা পরের ব্যাপার, অধ্যাপনটাই তো করে না। তাহলে যদি করতেন তাহলে গোপাল বাবুর কাছে ফোন যেত না, আমাদের কানন বাবুর কাছে ফোন যেত না, এটা কি হবে, দেবব্রত বাবুকে একটা ফোন করে জেনে নিলাম এটা কি হবে, করলে তুমিও জানতে পারতে। সাধারণ সাধারণ বইগুলোর মধ্যেই সেগুলো আছে। অধ্যাপন করেন না। দান গ্রহণ করে, সর্বদাই দান গ্রহণ করে,
কিন্তু দান করে কজন? দান করে কজন? হাত তুলে মাফ করো, শুধু এটুকুনি বলে। কেউ হাত পাতলেই বলবে মাফ করো। দান করতে হবে। এই যে গোপালদা বললেন তো যে ব্রাহ্মণকে দুটোই করতে হবে, দান গ্রহণ করবে যেমন তেমনি দান করবে। তো আগে তো আমরা নিজেদেরকে ঠিক করব, তারপরে তো অপরকে ঠিক করব। আরেকটা মজার ব্যাপার আছে, আমি খুব বাস্তব নিয়ে কথা বলছি, দেখুন সবার সাথে মিলবে। অশোকনগর এই অঞ্চলের একজন পুরোহিত, আমি কারণ নাম বলছি না, একটা ঘটনা আমি আপনাকে বলছি, ব্যাপারটা ভালো করে বুঝবে। একজন চক্রবর্তী বাবুর কাছে একজন যজমান এসেছেন, তার বাবা মারা গেছে শ্রাদ্ধের জন্য। চক্রবর্তী বাবু তাকে বললেন যে সবকিছু কি আপনি কিনে দেবেন? বললো হ্যাঁ আমি সব কিনে দেবো, আপনাকে দক্ষিণা কত দেবো? সে বললো দেখুন আগের দিনকে ঘাট কর্ম আছে, পরের দিনকে শ্রাদ্ধ আছে, তারপরের দিন আবার নিয়ম ভঙ্গে যেতে হবে, কি সব লোক আচার থাকে, হলুদ তেল লাগাতে হয়, এই সব নিয়ে আমার সাথে একজন গীতা পাঠক থাকবে, আপনি 5,000 টাকা দেবেন। সে ভদ্রলোক খুশি হলেন, রাজি হলেন, বলে বেশ ঠিক আছে, তাহলে আপনি দাগ দিয়ে রাখুন, ওই তারিখে কিন্তু আমার বাবার শ্রাদ্ধের কাজ, আপনি কোথাও কাজ ধরবেন না। ভদ্রলোকের কাছে কিন্তু ওই যে ভদ্রলোক চক্রবর্তী বাবু তিনি কাজ ধরলেন না, তার কাছে আরো 2-1টি কাজে এসেছিলেন, কিন্তু তিনি না করেছেন, কারণ ওই ভদ্রলোকের বাবার কাজ করতে হবে। ভালো কথা। 2 দিন পরে সেই যে যার বাবা মারা গেছে তিনি গেছেন দশকর্মার দোকানে মালসা কিনতে, তাকে তো অভিষেক করতে হবে। সেখানে দাঁড়িয়ে রয়েছে ভট্টাচার্য বাবু, তিনি জিজ্ঞেস করলেন কে মারা গেল? সে বলছে আমার বাবা মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, কাজ কবে? না অমুক তারিখে। কে কাজ করবে? না ওই চক্রবর্তী বাবু। ও, কিছু কথাবার্তা হয়েছে দক্ষিণা নিয়ে? তো বললো হ্যাঁ 5,000 টাকা বলেছেন, আমি তো বলেছি ঠিক আছে দেব। আরে দূর, 5,000 টাকা লাগে নাকি? আপনি আমাকে 3,000 টাকা দেবেন, আমি করে দেবো। দেখুন মেলে কিনা আপনাদের সাথে, সবার জীবনে এটা ঘটেছে। এই যে 3,000 টাকা বলাতে উনি তো দাদা চেষ্টাই করবে 2 পয়সা কম করার, কারণ উনি চক্রবর্তীর মন্ত্রও কিছু বুঝবে না, আর এই ভট্টাচার্যের মন্ত্রও কিছু বুঝবে না। উনি দেখবেন যে কলার খোল কাটা আছে, কয়েকটা কুশ পাটা আছে, কিছু চালের ভোজ্য দেওয়া আছে, আর 1 দলা পিণ্ড মাখছে, 2টি করে কি 3টি করে মেখে ওখানে ঘপ ঘপ দিয়ে দিলেন, কাজ শেষ। তা উনি 3,000 টাকা 2,000 টাকা সেভ, 3,000 টাকা রাজি হয়ে গেলেন। সাময়িকভাবে ভট্টাচার্য বাবু 3,000 টাকা গেন করলেন, কিন্তু উনি বুঝতে পারলেন না ওই যে চক্রবর্তী বাবুর বাড়ির অন্নটা বন্ধ হলো, কারণ ওনার কাছে অন্য কাজ এসেছিলেন, উনি নেয়নি। এবং ওই যে চক্রবর্তী বাবুর সাথে আরেকজন ছিলেন, হয়তো চক্রবর্তী বা ভট্টাচার্য মুখার্জি গীতা পাঠক, তার কাজটাও বন্ধ হয়ে গেল। তাহলে ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের পা টেনে ধরা কাকড়া প্রজাতি, এটা কতভাবে মেনে নেওয়া যায়? আর একটা জিনিস হলো কি না, সমাজে যে 5,000 টাকার লেভেলটা তুলেছিলেন, দক্ষিণার লেভেলটা, ওটা নেমে আবার 3,000-এ চলে আসলো। এই জিনিসগুলোকে আগে বন্ধ করতে হবে। একতা বলে লাফালে হবে না। একতা দেখতে গেলে যেতে হবে নর্থ ইন্ডিয়ায়। নর্থ ইন্ডিয়ায় একতা দেখে আসুন। আমি তো বহু জায়গায় বহুবার গেছি। মহারাষ্ট্রিয়ান পুরোহিত দেখুন, একটা রেট বলবে, পুরোহিত আর ওই রেট থেকে সরবে না। সে যে মন্ডুকের পুরোহিত হোক না কেন, এক রেটেই আটকে থাকবে তারা। সে আপনি কোয়ালিটি দেখবেন, তার মন্ত্র দেখে, তার কোয়ালিটি দেখে নেবেন অন্য জিনিস। মাপকাঠিটা কখনোই দক্ষিণা দিয়ে হবে না, এইটা একটা বড় পয়েন্ট। আর একটা কি ব্যাপার না, আমরা যারা ব্রাহ্মণ ব্যক্তি আছি তারা অন্ততভাবে সভ্যতা, একটু শিষ্টাচার, বাক্য সংযম, এগুলোকে একটু মেনে নেবেন। আমার এটাই শেষ বক্তব্য। এগুলোকে একটু মেনে নিলে ব্রাহ্মণের যে ক্যাটাগরিটা আছে সেটা অন্যান্য বর্ণের মানুষের কাছে অনেক উজ্জ্বলতা হয়। আমি দমদমে থাকি। দমদমে এরকম প্রায় 400-450 ঘর পুরোহিত আছে। তাদের সাথে আমি মেলামেশা করি যেটুকুনি কাজের জন্য সেইটুকুনি। মানে কারোর দরকার আছে, কোনো একটা অনুষ্ঠান আছে, বা কেউ আমাকে ডাকলো, একটা কোনো ঘটনা ঘটেছে বা কিছু একটা সমস্যা হয়েছে, তখন গিয়ে কথা বলি। ওই যখন তখন চায়ের দোকানে বসে আড্ডা মারা, একটা বারমুডা প্যান্ট পরেছি, একটা কলার গোনাম গেঞ্জি পরে, হাওয়াই চুটি পায়ে দিয়ে বসে বসে চায়ের দোকানে একটা পা তুলে আড্ডা মারছি, এটা ব্রাহ্মণোচিত নয়।
ব্রাহ্মণকে সংযম হতে হয়। আমার খেতে ইচ্ছে করেছে অনেক কিছুই জানি, কিন্তু ওটা লোক সমাজে খাওয়া যাবে না, বাড়িতে এনে খাও। আমার ইচ্ছে করছে আজকে একটুখানি 25শে ডিসেম্বরের নাচ করতে, হতেই পারে, আমরা তো মানুষ, আনন্দ করতে ইচ্ছে হবে না? সেটা ঘরের মধ্যে রাখো, নিজেদের নিজেদের কমিউনিটির মধ্যে রাখো। আমরা যে পিকনিক করলাম গত বছর, পিকনিক করেছিলাম বারুইপুরে, সেখানে সকলেই গেছেন, সব ব্রাহ্মণ গেছেন, সেখানে গান হয়েছে, নাচও হয়েছে, খাওয়া দাওয়াও হয়েছে। সেটা সবাই জানবে যে এটা একটা ব্রাহ্মণ কমিউনিটির মধ্যে আনন্দ চলছে। কিন্তু আমি যেহেতু ব্রাহ্মণ এবং আমি যেহেতু পুজো অর্চনা করি, মানুষের বাড়িতে বাড়িতে আমাকে যেতে হয়, প্রত্যেকটা পরিবারে আমাকে সেই সম্মানের চোখে দেখে, সুতরাং আমাকে সেই সম্মানটা রাখতে হবে। যত্রতত্র যেখানে খুশি যাওয়া যাবে না, যেখানে খুশি খাওয়া যাবে না, এবং অকথ্য ভাষা বলা যাবে না। প্রচুর ভাষা দেখা যায় সোশ্যাল মিডিয়া খুললে, ও ডিকশনারি ফেল হয়ে যাবে যা ভাষা দেখতে পাই। উৎপত্তি স্থল কোথায় গালাগালগুলো জানি না। মারাত্মক মারাত্মক আক্রমণ করছে, চক্রবর্তীকে বলছে মুখার্জি, মুখার্জিকে বলছে ভট্টাচার্য, একটাও কিন্তু পাল সাহা কুণ্ডু কেউ বলছে না। আবার আমরা কি করছি, আজকে অশোকনগর কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতির ডাকে এখানে, কালকে পূজারী পুরোহিত মন্ডলীর ডাকে ওখানে, পরশুদিন বেদতন্ত্র গুলুকুলের ডাকে বীরভূমে গিয়ে আসর জমিয়ে দিলাম। আমরা ব্রাহ্মণ, আমরা ব্রাহ্মণ না, আমরা এসছি। তারপরে নেটটা খুলেই দেখবেন গালাগাল দেওয়া শুরু হয়ে গেল। ওরে অশান্তি তো রয়েছে শাস্ত্র নিয়ে, তা অশান্তিটা শাস্ত্র নিয়ে মেটাও না। গালাগালের কি হলো, ব্যক্তিগত আক্রমণ কেন? আমি একটা তথ্য দিয়েছি, আমারটা ভুল বলছো, বেশ ভালো কথা, তুমি সঠিকটা দাও, তাহলে আমিও তো গ্রহণ করলাম। এখানে অশান্তিটা কোথায়? আজকে যে আমাদের রাধা গোবিন্দ বাবু বললেন, তা আমি কি ওনার উপর ঝাঁপিয়ে পড়েছি যে আপনি কেন বললেন যে পৈতের পরে লোকে ব্রাহ্মণ হয়, আপনি কিছু জানেন না, হ্যান ত্যান? না, ওনার বলতে হয়তো অন্যরকম ভাবে বলেছেন, কিন্তু ব্যাপারটা উনি বোঝাতে পারেননি, আমি ব্যাপারটা খুলে দিলাম। এটাই তো হচ্ছে ব্যাপার। এখানে অশান্তি কোথায়, এখানে ঝামেলা কোথায়, এখানে এই দ্বন্দ্ব কোথায়? তাই আমার সর্বশেষ কথা, যারা ব্রাহ্মণ এবং পুরোহিত তাদের উদ্দেশ্যে বলছি, আমার এটা মানে কোনো আদেশ নয়, এটা একটা অনুরোধ। আগামী দিনে যদি নিজেদেরকে ডেভেলপ করতে হয়, তাহলে যজনটা করতে হবে এবং অধ্যাপনটা করতে হবে। যত যজন আপনি নিজে নিজে করবেন, তত আপনার ভিতরে সেটি ডেভেলপড হবে। অর্থাৎ নিজের কর্মটা, নিত্যকর্মটা ভালোভাবে করুন। সন্ধ্যা করা অনেক বড় ব্যাপার, ওটা কেউ পারবেন না, কিন্তু অন্তত গায়ত্রীটা করুন। গায়ত্রী শপথধার করে, গায়ত্রী ধ্যান করে 10 বার আর 8 বার, 18 বার গায়ত্রী করে বিসর্জন করুন। সূর্যের একটা অর্ঘ্য দিন, জল দিয়েই দিন, দিয়ে প্রণাম মন্ত্র করে, যদি দীক্ষা নিয়ে থাকেন গুরু মন্ত্র ধ্যান করে গুরু মন্ত্র করবেন, করে আপনি কর্মে যাবেন। বিরাট বড় সময় দিচ্ছি না আপনাদেরকে। আর পড়াশোনাটুকুনি একটু করতে হবে, যেটা গোপালদা আমাদের আগেও বলেছে। অধ্যাপনা না করলে নিজেকে রেকটিফাই করতে পারবেন না, নিজেই বের করবেন যে আমি আগের বারেরই কথাটা ভুল বলেছিলাম, ওখানে একটা আকার যোগ করে দিয়েছিলাম, ওটা হবে না। এটা নিজেই পারবেন যখন আপনি পড়তে আরম্ভ করবেন। শুনে করলে হবে না, আপনাকে পড়তে হবে। বইটা পড়বেন রেগুলার। বা আপনার ধরুন আগামীকাল একটা বিয়ের কাজ আছে, আজকে আপনাকে একটু বইটা খুলে স্টাডি করতে হবে, কারণ বিয়ের কাজ সবসময় থাকে না, শ্রাদ্ধ সবসময় হয় না। তাই দুদিন আগে একটু বইটা খুলে একটু স্টাডি করে নিতে হবে, যে নান্দি মুখটা তো খেয়াল পড়ছে না, একটু দেখে নিই। সাজানোটা মনে আছে, কিন্তু বাকিগুলো একটু দেখে নিই, একটু পড়ে নিই, দেখবেন কাজ করতে গিয়ে সমস্যা হবে। সম্প্রদান করার সময় অনেক সময় অনেক লোকের একটু হোঁচট লাগে, কারণ কি বিবাহ সকলের তো বছরে তো 3-4টে বিয়ে হয় কি 5টা বিয়ে হয়, পুরোহিত অনুযায়ী বিয়ের অনেক ডেট থাকে, কিন্তু সকলের ভাগ্যে যে 15টা বিয়ে হবে তা নয়। কারোর 2টো, কারোর 5টা, কারোর 7টা, কেউ একটু নামি টামি হলে তার হয়তো 10-12টা বিয়ে থাকে। কিন্তু যারা নামি নয়, সাধারণ পুরোহিতে আছেন, তাদের তো কম। তাই জন্য একটু স্টাডি করতে হবে, যে এটা একটু পড়ে নি, কিভাবে কি করতে বলেছে, বরণ কিভাবে করতে বলেছে ভুলে গেছি, মনে নেই, আরেকবার পড়ে নি। সম্প্রদান বাক্য কিভাবে বলবো বলিনি। এই যে ব্যবস্থাটা, এই যে বিবাহের ব্যবস্থার মধ্যেই অনেক রকমের পার্থক্য আছে। দেখবেন অনেক পুরোহিতকে দেখেছি দুটো একত্রে করে দেয়, একটা হচ্ছে বরণ বাক্য আর সম্প্রদান বাক্য। এটা না পড়ার জন্য হচ্ছে। বরণ বাক্য
দ্বিতীয় বিভক্তি, সম্প্রদান বাক্য চতুর্থী বিভক্তি, তাই তো গোপাল? চতুর্থী বিভক্তি মানে সম্প্রদান মানে দান বাক্য সর্বদাই চতুর্থী বিভক্তি হয়। তো দ্বিতীয় বিভক্তিতে ওখানে গোত্রম প্রবরম দেওয়া আছে। আবার যখনই ইয়েতে গেলাম, সম্প্রদানে গেলাম, চতুর্থী বিভক্তিতে চলে আসলাম, গোত্রায় প্রবরায় অমুক দেব শর্মনায়। এই জায়গাটা অনেকের মিস্টেক হয়ে যায়। ওই যে প্রথমে বলেছিল গোত্রম প্রবরম অমুক দেব শর্মনাম শুভ বরম, এটাও শুভ বরায় না বলে শুভ বরম বলে ফেললো। এটা হচ্ছে কি ওই একটু না দেখার জন্য, হয়তো সকলে জানবে না ব্যাকরণ, এটা ঠিকই, ব্যাকরণ তো বহুকাল আগে পড়াশোনা ছেড়ে দেওয়া হয়েছে, যারা চর্চায় আছে তারা জানবে, কিন্তু যারা চর্চায় নেই, কিন্তু লেখাটা তো পড়ে পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে উনস্বর দেওয়া আছে, এটা উন্তস্ত দেওয়া আছে। তো ওই জায়গাটাকে আমি মেনটেন করতে বলছি। আপনাকে কোনো বরপক্ষ থেকে বা কন্যা পক্ষ থেকে জিজ্ঞেস করবে না এটা কোন বচন কোন কারক, তাই তো? এটা জিজ্ঞেস করবে না, কিন্তু নিজেকে ঠিক রাখতে হবে। উল্টো দিকে যদি একজন পণ্ডিত মশাই বসেন, তিনি বলবেন যে বাহ খুব ভালো লাগলো তোমার এই বিবাহ ব্যাপারটা দেখে। আর যদি আপনি দুটোকে একসাথে করে দেন বা উলট পালট করে দেন, তাহলে বলবে বাবা তুমি কোথায় শিখেছো, আর একটু মনোযোগ দিয়ে শেখো, বইতে কি তাই লেখা আছে? এই সবার সামনে কথাগুলো বলবে, ভালো লাগবে? ভালো লাগবে। তার জন্যই একটু পড়তে হয়, বিশেষত যেগুলো একটু ভারী করে। দুর্গাপূজার সময় বহু অঞ্চলে দুর্গাপূজার প্রশিক্ষণ দেওয়া হয়। এবছর আমার পক্ষে এখানে আসা হয়নি, কারণ আমি বাইরে ছিলাম। তো দুর্গাপূজার প্রশিক্ষণ বলতে কি বোঝায় জানেন? আমি যেটা দেখেছি, গলা বউ বাঁধা, গামছা সুন্দর করে ময়ূরের পেখমের মতো করে ঘট স্থাপন, আর কয়েকটি দু চারটি দুর্গাপুজোর বিধিবৎ ব্যবস্থা নিয়ে আলোচনা। কিন্তু আমি কোথাও দেখলাম না যে অধিবাসের মন্ত্রগুলোকে ধরে ধরে জ্ঞানী আকারে দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে হাত রাখবেন, কিভাবে হাত স্পর্শ করবেন, কোথায় কোথায় স্পর্শ করবেন। কেউ একটা জীবন্ত হোক না হোক টবের বেল গাছ এনে দেখায়নি যে ছিন্দি ছিন্দি ফটসোয়াহা বলে কাটবেন, যে সেটা কিভাবে কাটবো কেউ দেখাচ্ছে না। তাহলে প্রশিক্ষণটা কি হলো? ওগুলো তো এক্সেপশনাল, মানে ওটা তো হয় না, দুর্গাপূজাতেই হয়। তার জন্যই বলি, যখনই এই ধরনের অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করবেন, এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করলে কিছু মানুষের সাথে আপনাদের পরিচয় হবে, একে অপরের সাথে ফোন নাম্বার বিনিময় হবে, মৌখিকভাবে আলাপচারিতা হবে। এ একটা জিনিস জানে, বি আরেকটা জিনিস জানে, সি আরেকটা জিনিস জানে, এর কাছ থেকে এটা জানা যাবে, বির কাছ থেকে ওটা জানা যাবে, সির কাছ থেকে জানা যাবে। পরিচয় যদি না বাড়াই তাহলে জানবো কি করে? আমি তো বহুবার ফোন করি আমাদের কানন্দাকে, বাইরে রয়েছি, কাজ করতে গেছি, আমি পারছি না জিনিসটা, আমার বাড়িতে রয়েছে, কানন্দাকে ফোন করলাম, আপনি এক্ষুনি পাঠাও, এটা আমার এক্ষুনি লাগবে। ও বললো আমি বাড়িতে নেই, আমি বাড়িতে, ও আবার বাড়িতে ফোন করলো, সে বলে দিল বইয়ের এত নম্বর পাতায় এত নম্বর অধ্যায় আছে, ফটো তুলে পাঠাও, পাঠিয়ে দিল, আমি পেলাম। তাহলে বন্ধুত্ব ছিল বলে তো পেলাম, আমার যদি পরিচয় না থাকতো পেতাম। যাই হোক, আমার বক্তব্য এখানে শেষ করলাম। আরো বক্তা রয়েছেন, আরো সমস্ত পণ্ডিত মহাশয়রা রয়েছেন, তারা বক্তব্য রাখবেন। সর্বোপরি বলি, আমার কথায় যদি কেউ কিছু ক্ষুণ্ণ হয়ে থাকেন, মনোকষ্ট পেয়ে থাকেন, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি চিরাচরিত প্রথা ভেঙে কথা বলি। নমস্কার নেবেন, সকলে ভালো থাকবেন। জয় মা দুর্গা, জয় গুরু।